হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ, আফগান ওয়াশ, আপনি যেটাই বলেন না কেন, আফগানদের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ যা করেছে রীতিমতো ক্লিন আপ আফগানিস্তান। দীর্ঘ 2 বছর পর আবারও আফগানিস্তানকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ। এর আগে 2023 সালে সর্বপ্রথম আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, আর এবার আরও একবার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জিতে গেছে 6 উইকেটের বড় ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ 38 বলে 64 রান করেন সাইফ হাসান। এই ব্যাটসম্যান দলকে জিতেই মাঠ ছেড়েছেন, হাঁকিয়েছেন 7টি ছক্কা এবং 2টি চার। সাইফ হাসানের ব্যাটিং দেখে মুগ্ধ হয়নি এমন কেউ নেই। এই একটা ব্যাটসম্যান বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। দারুণ ফর্মে রয়েছেন, তবে রীতিমতো হতাশ করেছেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। গোল্ডেন ডাক মেরেছেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে সাইফ হাসানকে দারুণ সঙ্গ দেন নুরুল হাসান সোহান এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। প্রিয় দর্শক, সাইফ হাসানের ছক্কাগুলো দেখতে সত্যি দারুণ দেখাচ্ছিল এবং 92 মিটারের একটি ছক্কা হাঁকে স্টেডিয়াম পারও করেছেন সাইফ হাসান, যেটা ছিল একেবারে চোখের শান্তি। দুর্দান্ত বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-20তে তোমরা যেভাবে পারফরমেন্স করেছো, আশা করছি ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ দারুণ কিছু করবে, কেননা ওয়ানডেতে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে আরও ঢের এগিয়ে। আফগানিস্তানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা বাংলাদেশের। প্রিয় দর্শক, টি-20তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে হাই স্কোরিং ম্যাচ দেখতে পারলে আরও বেশি শান্তি পেত বাঙালি ক্রিকেট সমর্থকরা।